নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা শেয়ার করে নেব। দেখো, এখানে এই রেসিপির জন্য আমি একটা ছোট সাইজের রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেখো, আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োও আমি দিয়ে দিয়েছি। এবার এই লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব। এখানে আমি বেশ কিছুটা সময় নিয়ে মাছগুলো মেখে নেব। দেখো, আমার এখানে মাছগুলো লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে দেখো, একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে নিয়ে নিলাম ছোট ছোট 4 টুকরো আদা, 3 কোয়া রসুন নিয়ে নিলাম, আর এর মধ্যেই নিয়ে নেব 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মধ্যে থেকে যে লঙ্কাগুলো লাল হয়ে গিয়েছে সেই লঙ্কাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এগুলো শিলে বেটে নিয়েছি। এই বাটা মশলাটার মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, আর এর মধ্যেই দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর সঙ্গেই অ্যাড করে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। দেখো, এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবার একটা চামচ দিয়ে এই মশলাটাকে জলের সঙ্গে ভালোভাবে গুলে নেব, একটা পেস্ট তৈরি করে নেব। রান্নার 10 মিনিট আগে এইভাবে গুঁড়ো মশলাটা জলে ভিজিয়ে রাখলে এটা অনেকটা ফুলে ওঠে আর পেস্টটা খুব ভালোভাবে তৈরি হয়। এখানে দেখো, আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর ওই একইভাবে বেগুনগুলোকেও কেটে নিয়েছি। আলু বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যেই দেখো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর ভালোভাবে গরম করে নেব। এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নেব। ভাজার জন্য এক এক করে মাছের পিসগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি এক এক করে সবগুলো মাছের পিস এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমার মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে উল্টে দেব। মাছের একটা সাইড ভেজে নিয়ে আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। এবার মাছের অন্য সাইডটাও ভেজে নেব। এখানে মাছের অন্য সাইডটাও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এখানে আমি ভাজা মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। ভাজার জন্য আলুগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইতে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আলু দিয়ে। এবার এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। আলু ভাজার সময় লবণ দিয়ে ভাজলে আলুর ভেতরে লবণটা ভালোভাবে প্রবেশ করবে। এখানে আমি 4-5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভেজে নিয়েছি।
আলু ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। দেখো এখানে একটা বোল নিয়ে নিলাম, এই বোলের মধ্যে আমি আলুগুলো নামিয়ে নিয়েছি। এবার ওই আলু ভাজা তেলের মধ্যে এই বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুনগুলোও আমি ভেজে নেব। বেগুন ভাজার সময়ও আমি একটু লবণ দিয়ে দিলাম। আলু ভাজার সময় আমি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, আর বেগুনের মধ্যেও হলুদ গুঁড়ো দিলাম না। মাছ ভাজা তেলের জন্য এমনিতেই এই আলু আর বেগুনের মধ্যে কালার চলে এসেছে দেখো, সেজন্যই আলাদা করে আর হলুদ গুঁড়ো আমি এখানে ব্যবহার করিনি। এখানে আমি বেগুনও 2-3 মিনিটের মতো ভেজে নেব। দেখো বেগুন ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন সেই হিসাবেই সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যেই দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম। গুলে রাখা মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এই সময় ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটা কষিয়ে নেব। 3-4 মিনিটের মতো আমি মশলা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই সময় এর মধ্যে স্বাদমতো লবণ অ্যাড করে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। টমেটো নরম হওয়া পর্যন্ত এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে কষিয়ে নিয়েছি দেখো মশলাটা। এর মধ্যেই দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে আলু ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিটের মতো আলু মশলার সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এর মধ্যেই পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এই জলটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। ঢাকনা তুলে নিলাম। এখানে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে ভেজে রাখা বেগুন অ্যাড করে দিলাম। বেগুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ঝোলের সঙ্গে বেগুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে ভেজে রাখা মাছ অ্যাড করে দিলাম। এখানে আমি সবগুলো মাছ ব্যবহার করিনি, 4 পিস মাছ এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম। মাছ দিয়ে ঝোলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যেই দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিটের মতো আমি রান্না করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের মতো রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। একটু নেড়েচেড়ে দিলাম। দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। দেখো রান্না আমার একদম রেডি হয়ে গেছে। 2 মিনিটের মতো স্ট্যান্ডিংয়ে রেখে দিয়ে আমি নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর কালার এসেছে দেখো, আর খেতেও কিন্তু দারুণ লেগেছিল।
তোমরা এইভাবে তোমাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।